আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তাসিল শব্দটা কি? মাদ্দে মুত্তাসিল। তো মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত বা একই সাথে, একসাথে, সম্পৃক্ত, সংযুক্ত, মিলিত এই ধরনের অর্থগুলো ব্যবহৃত হয়। তো মুনফাসিল আমরা পড়েছিলাম পৃথক, মানে কি ভিন্ন ভিন্ন দুইটা শব্দে টান হবে। আর মুত্তাসিল হচ্ছে একটা শব্দের মধ্যেই টান হবে। তো পড়ি আমরা ৫ নাম্বার মাদ, মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে এই যে গোল হামজা। মুনফাসিল আমরা দেখেছিলাম কি আলিফের মতো লম্বা হামজা, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটি গোল হামজা, থাকিলে ৪ আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তো কোরআনে কারীমের মধ্যে অহরহ মুত্তাসিল শব্দ রয়েছে কোরআনে কারীমের মধ্যে, যেমন জাআ। তো আমরা এখানে ব্যাখ্যা দিই। মাদের হরফ, জবরের বাম পাশে আলিফ আছে, মাদের হরফের পরে কি রয়েছে? হামজা রয়েছে, আর এই গোল হামজা, সেজন্য কয় আলিফ? ৪ আলিফ টানতে হবে। জাআ। এরপরে কি? শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শাআ। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, ওয়াসসামা, হামজা জের ই, ওয়াসসামাই, ওয়াসসামাই। ইয়াতাসাআলুনা, ইয়াতাসাআলুনা। তো এখানেও শব্দের মাঝখানে সিন, যে সিনটা মাদের হরফ তার সাথে রয়েছে, জবরের বাম পাশে আলিফ। তো মাদের হরফের পরে একটা হামজা আমরা পাচ্ছি, ইয়াতাসাআলুনা। এরপরে ফিস সামাই, ওয়ামিনাস সামাই বা মিনাস সামাই, সফরাউ, ফিল বাসাই, ফিল বাসাই, ওয়াত্তারাইবি, ওয়াত্তারাইবি, মিনাল মাই, উলাইকা, উলাইকা, মা জাআতহু, মা জাআতহু। আচ্ছা, তো এই শব্দটা আমি বানান করে দেই। মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, মা জাআ। আচ্ছা, হামজা তা জবর আত, মা জাআত, হাফেজ হু, মা জাআতহু, মা জাআতহু। এই পর্যন্ত আমরা ৪ আলিফ মাদকে ৫ প্রকারে যে বিভক্ত রয়েছে সেই ৫ প্রকার কিন্তু শিখিয়ে ফেললাম। তো মনে রাখবেন, যদি কোনো শব্দের মধ্যে ৪ আলিফ টানটা না হয় অথবা ৩ আলিফ টানটা না হয়, তাতে কিন্তু অত নামাজের অশুদ্ধতা আসবে না, পড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ১ আলিফ মাদ, ৩ আলিফ, ৪ আলিফ সব জায়গায় ১ আলিফ মাদ অবশ্যই করতে হবে, কারণ ১ আলিফ মাদ বাদ দিলে কিন্তু হরফ পড়ে যায়। যেমন আমি কথার কথা বললাম, এখানে ধরলাম শাআ, এখন এখানে কেউ যদি পড়ে শাআ, তো শাআ বলতে কিন্তু কখনোই এটা বুঝাবে না যে এখানে একটা আলিফ আছে। তো সুতরাং ১ আলিফ টান কখনোই বাদ দেওয়া যায় না। ১ আলিফ টান বাদ দিলে হরফ পড়ে যায়, আর হরফ যদি পড়ে যায় শব্দের বিকৃতি হয়ে যায়, আর শব্দ যখন বিকৃত হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে থাকলে নামাজ ফাসেদ হয়ে যাবে, আর ইচ্ছাকৃত এরকম ভুলভাল পড়লে গুনাহ হতে থাকবে। সেজন্য এদিকে খেয়াল রাখা উচিত। চেষ্টা তো আমরা করব, ৩ আলিফ ৪ আলিফ শিখেছি, যেগুলোর মধ্যে চিহ্ন আছে আমরা বুঝতেছি এবং নিয়মগুলোও শিখে ফেললাম, তাহলে সেগুলোর মধ্যে আমরা চেষ্টা করব এইভাবে পড়ার জন্য। ৪ আলিফ ৪ আলিফের জায়গায়, ৩ আলিফ ৩ আলিফের জায়গায় টানগুলো দেওয়া। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের এই মাদের এই ৪ আলিফের বিবরণগুলো ছিল। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা নিয়ে আবার দেখা হবে। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।